তারপরেও আমরা জোটে যাব না। আমরা নির্বাচনটা করতে চাই। আমরা মনে করি না রাজনীতি শুধু ফেব্রুয়ারি পর্যন্ত, আমরা মনে করি রাজনীতি ফেব্রুয়ারি পরেও হবে এবং সবচেয়ে বড় রাজনীতি তখন হবে। সুতরাং সব এখানেই শেষ না। আমি জানতাম তারা এই জোটটা করবে। কেন করবে আমি বলছি, আমি আখতারকে খুব ভালোভাবে চিনি, এখন থেকে না অনেক আগে থেকে চিনি। তার মাইন্ডসেট আমি জানি সে কোন দিকে যাবে এবং সে পুরো সিস্টেমটাকে ওইদিকে নিয়ে যেতে বাধ্য করছে। ঠিক আছে, এইটুকুই শুধু বললাম। আমি তাকে চিনি, আমি জানি। ঠিক আছে, আমরা যা দেখি সব এরকম এতটা সাদা না। সাদা কাপড় পরলেই সাদা হয় না। ঠিক আছে, যাদের সম্মান নাই তাদেরকে এটাকে এটা বুঝতে হবে। তাদের এই কমন সেন্স নাই যে রাজনীতি শুধু এই ফেব্রুয়ারি পর্যন্ত না, আরও রাজনীতি করতে হবে। এমন একটা দলের সঙ্গে গেল, তারাই বলছিল যে ইতিহাসের দায় আছে এমন কারোর সাথে নির্বাচন করবে না। তার মানে তাদের কথা ঠিক নাই। তারাই জোর গলায় বলছে না 300 আসনে দেবে, বলছে না যে আপনার হলো তারা জয়ী হবে, 400-এর মধ্যে 300 পাবে, এরকম বলছে না? বলছে না? তাহলে এগুলো হলো আমরা দেখলাম তাদের মুখের কোয়ালিটি। এই মুখ দিয়ে কি কি বের হয় সেটা আমরা জানলাম। তো আমাদের নারীরাই তো সবচেয়ে বেশি 1971 সালে সাফারার হয়েছে। তা সেই তাদের মাদের কথা আমাদের নারীরা ভুলে গেছে? তাদের মায়েরা, তাদের আগের প্রজন্মের নারীরা তাদের প্রতি কি আচরণ করেছে এই মানুষগুলো, এই রাজাকাররা, এটা ভুলে গেছে? ভুলে যাওয়া এত সহজ? সেই ক্ষত চলে গেছে। কয় প্রজন্ম হয়েছে? 1 থেকে 2 প্রজন্মও হয়নি এখনো, তাতেই ক্ষত চলে যাবে? 10 প্রজন্ম পার হতে দেন, তারপরে সেই ধর্ষণ, গণহত্যা 71-এ সেগুলো ভুলবে। আমি আমার দাদার কাছ থেকে যদি শুনি, আমি আমার নানার কাছ থেকে শুনি, বাবার কাছ থেকে শুনি যুদ্ধের গল্প, ভুলে যাওয়া এত সহজ? তো এইটা 71-এর প্রশ্নে, রাজাকার, জামাত, স্বাধীনতা বিরোধী প্রশ্নে এনসিপি থেকে যারাই পদত্যাগ করবে তাদেরকে আমরা ফুল দিয়ে এখানে অভিনন্দন জানাবো সবার জন্য।